আসসালামু আলাইকুম। আমি আজকে হালিম রান্না করব। হালিমের জন্য নিয়ে নিছি বুটা, গম, মিষ্টি কুমড়ার বিচি আর বুটের ডাল। এটি আমি সব দিয়ে একসাথে ব্যালেন্ড করে নিব। ব্যালেন্ড করে নিয়ে পরে দেখাইতেছি আমরা গরু যেভাবে খাই এইভাবে বানাবো আর কি। বাজারের ডাবাতে যেমনি করে বানায় খাই এমনি সবগুলা দিয়ে নিছি। এখন আমি একসাথে ব্যালেন্ড করে নিব। ব্যালেন্ড করে নিয়ে আসলাম। এই যে পাউডারটা, এই যে ব্যালেন্ড করে নিলাম। আমি হাতে বানাই সবসময় হালিম খাই, আমি বাজারের জিনিস খাই না। আমি হাতে বানাই সবসময় হালিম খাওয়ার চেষ্টা করি, মানে বাজারের জিনিস বা দোকানের জিনিসটা, খাবারের জিনিসটা একটু কমই খাই। এখানে আছে গরুর গোশত, গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে ভিজাই নেব। দিয়ে দিয়ে গরম পানিটা ভিজিয়ে ধুয়ে রাখবো কিছুক্ষণের জন্য। লাড়াটা দিয়ে দিলাম একটু। এখন হালিমের জন্য আমি মাংসটা কষাই নিয়ে নিছি। মাংসটা কষানো শেষ। এখন আমি যে মশলাটা গরম পানিতে গুলে রাখছিলাম, যে পাউডারটা এটা দিয়ে দিলাম। আর পাউডারটা আমার নিজে হাতে করাই না, এটা ভিডিও দেওয়া আছে। এখন বালা করে লাড়াছাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমার হাতে বানানো একটা মশলা আছে হালিমের, এইটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় এটা হালিমে ব্যবহার করি। আর এখন নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, 3টা মরিচ, এটা ভালো করে বাজ্যা নেব। আর হালিমটা দেখলাম সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিয়ে নেব। এরপরে পেঁয়াজ রসুনটি ভালো করে লাল লাল করে বাজ্যা নিয়ে এখন এটার মধ্যে ডালটা দিয়ে দিছি, বাগার দিয়ে দিচ্ছি। আমরা গ্রামও বাগার বলি, তো এই বাগার দিয়ে দিছি। বাগার দিয়ে সুন্দর করে তেলটা একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি। বেরেস্তাটা দিয়ে আবার বাড়া করে মিক্স করে নিছি। আবার এখন একটু ধনিয়া পাতাও দিয়ে নিছি। ধনিয়া পাতাটা দিয়ে আবার লাড়াছাড়া করে নিছি। এখন আমার পরিবেশন করছি যে লেবু রস দিয়ে একটু টকটক করে নিয়ে নিছি। লেবু রস দিয়ে টকটক করে খাইতে তো স্বাদ, এটা সবাই জানেন। তাই আমার নিজে হাতে বানাই না, সব কিছু ঘরোয়া উপায় দিয়ে বানাইছি। কেমন হলো আমার হালিমটা বন্ধুরা কমেন্ট করে জানায়েন। আর একবার বানায় খাইয়ে দেখবেন কি স্বাদ।